আজ 19শে সেপ্টেম্বর এই মুহূর্তে রাত 9:10টার মতো বাজে। আমি আছি একডালি এভারগ্রিনের পুজো মণ্ডপের সামনে। মণ্ডপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বাইরের অংশটা। আর এবছরে কিন্তু আমরা সকলেই জানি একটা বিখ্যাত মন্দির যেটা আমাদের তিরুপতি অরুণাচলম টেম্পল সাউথের, সেটা কিন্তু হয়েছে, সেই আদলেই হয়েছে মণ্ডপ। তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অলরেডি এখানে লাইট কিন্তু লেগে গেছে। একডালিয়া এভারগ্রিনের লাইট জ্বলা শুরু করে দিয়েছে। আর এই লাইট দেখলেই পুজোর যে ফিল সেটা কিন্তু আমরা ডেফিনেটলি পাই। আর অলরেডি এদিকেও লাইট বসে গেছে, এগুলো জ্বালানো এখনো হয়নি। ওদিকেও লাইট অলরেডি গেটগুলো বসে গেছে। কিছুদিনের মধ্যেই সামনেটা একটা আলপনা টাইপের দেওয়া হয়, ওটাও দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। এটা দেখে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু মানে একদম মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে। ভেতরে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছি একটা দুর্ধর্ষ একটা কালার কম্বিনেশন করা হয়েছে এই মণ্ডপে। স্পেশালি লাইটের যে এফেক্টগুলো দিয়েছে এর মাঝে মাঝে, সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর একডালিয়া এভারগ্রিন মানে প্রত্যেক বছর আমরা জানি এই ধরনের একটা ঝাড়বাতি তারা থাকবেই। এটাই কিন্তু একডালিয়া এভারগ্রিনের একটা আভিজাত্য বলতে পারে এই ঝাড়বাতিটা। আর আজকে কিন্তু এই স্পেশালি ভিডিওতে তোমাদের দেখাবো প্রতিমা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করেছে। অলরেডি আমাদের কার্তিক ঠাকুর কিন্তু ঢুকে গেছে। এখানে দেখো সনাতন রুদ্রপালের প্রতিমা প্রত্যেক বছরের মতোই আসছে, এবং এরপরে কিন্তু আস্তে আস্তে অন্যান্য ঠাকুর ঢুকবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর সামনে দেখো বহু মানুষ এসছে এই প্রতিমা দেখতে, এখনই দর্শন করার জন্য। আর এই মুহূর্তটাই সত্যি কথা বলতে কোথাও না কোথাও দুর্গাপুজো আসছে বা দুর্গাপুজো এসে গেছে সেটা না কোথাও আমাদের মনে করিয়ে দেয়। প্রথমে কিন্তু কার্তিক ঠাকুরকে মণ্ডপে প্রবেশ করানো হলো। এখন কিন্তু এই স্টেজে তুলে এবারে কিন্তু পুরোটা ঘোরানো হচ্ছে ঠাকুরকে সামনের দিকটাতে। কি অসাধারণ প্রতিমাটা দেখো, এটা কিন্তু সনাতন রুদ্রপাল মহাশয়ের প্রতিমা। জাস্ট অসাধারণ লাগছে, যেমন দেখতে ঠাকুরকে তেমন কিন্তু গায়ের অর্নামেন্টসটাও দারুণ। স্পেশালি বলবো যে ধুতিটা পরানো হয়েছে সেটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। আর ঠাকুরের মুখটা যদি দেখো জাস্ট অসাধারণ। কার্তিক ঠাকুরের পর এবার কিন্তু সরস্বতী ঠাকুর ঢোকানো হচ্ছে মণ্ডপের ভেতরে। আর বহু মানুষ দেখো ধরে কিন্তু টানছে ঠাকুরটা, মানে বিশাল বড় ঠাকুর, বুঝতেই পারছো সনাতন রুদ্রপালের প্রতিমা অনেক বড় হয়। এবং ঠাকুরের মুখগুলো কিন্তু অসাধারণ, যেমন কার্তিকের ঠাকুরের দেখতে তেমন কিন্তু এই সরস্বতী প্রতিমাটা দেখতে কি সুন্দর দেখো, দেখতে অসাধারণ লাগছে। মায়ের মুখটা দারুণ, আর গয়নাটাও হেভি লাগছে, মানে সত্যি দারুণ দেখতে ঠাকুরটা। মণ্ডপটা তোমরা যদি একটু ভালো করে দেখো, প্রচুর দেবদেবীর ছবি কিন্তু এই মণ্ডপের আশেপাশে কিন্তু লাগানো হয়েছে এইখানটা। আর স্পেশালি আমি যেটা বারবার বলছি, লাইটিংয়ের এবছরের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে এই একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে। এখনও ওইদিকে কিছু কাজ এখনও বাকি আছে, ওগুলো আস্তে আস্তে মানে কমপ্লিট হবে। এবং আশা করছি এই বছরের পুজোটা সম্ভবত দ্বিতীয় দিন কিন্তু উদ্বোধন হতে পারে, যেটুকু জানতে পারলাম। বছরের কিন্তু সনাতন রুদ্রপালের যে প্রতিমাটা হয়েছে এখানে, তার চালিটা কিন্তু অনেকটা বড়, মানে অন্যান্য বারের থেকে এবারের চালিটা অনেক বেশি বড় লাগছে। মানে এইখানে একটা চালি আছে, তার মিডিলে একটা পার্ট বসানো হলো, এখন কিন্তু একদম উপরের পার্টটা বসানো হচ্ছে, মানে বিশাল বড় চালি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো একডালি এভারগ্রিনের রাজরানী অর্থাৎ মা দুর্গা কিন্তু চলে এসছে মণ্ডপের একদম পাশে। দুই সন্তানকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন মাকে কিন্তু প্রবেশ করানো হবে। সামনে দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, মাকে দর্শন করছেন। এবং হ্যাঁ, এখানে লাইটের একটু কম্বিনেশনটা খুব খারাপ লাগছে বলে এখানে ঠাকুরটা কালো কালো দেখতে লাগছে, বাট অ্যাকচুয়ালি ঠাকুরটা দেখতে দারুণ লাগছে। যখন মণ্ডপে প্রবেশ করবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা। এতটাই পরিমাণে বড়, আর এই যে স্টেজটা আছে এটা এতটা উঁচু, মানে এখানে তুলতে অ্যাকচুয়ালি অসুবিধা হচ্ছে, সেই কারণে একটু টাইম লাগছে। আর প্রচুর দাদারা কিন্তু এই টানছেন ঠাকুরটাকে ভেতরের দিকে। তো দেখতেই পাচ্ছ এই যে প্রসেসটা এবং এনাদের যে গলার ভয়েসগুলো টানার সময়, এগুলো শুনতেই যেন মনে হয় পুজো এসে গেছে। এই যে অবশেষে মণ্ডপে এলো মা দুর্গা। আর এইখানকার যে অ্যাটমসফিয়ারটা সেটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। শঙ্খ বাজছে সেখানে, তারপরে এত লাইট, এত মানুষ দেখছে দাঁড়িয়ে, কোথাও না কোথাও মনে হচ্ছে পুজো অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে।
ফাইনালি মাকে কিন্তু প্রবেশ করানো হয়েছে মণ্ডপের ভেতরে এবং মিডিলে এখন নিয়ে আসা হলো টেনে টেনে। এবং হ্যাঁ, এইদিকে হচ্ছে সন্তানরা আছে, মাঝখানে আছেন মা দুর্গা, আর এই পাশটাতে বাকি দুই সন্তানরা আসবে। তবে সেটা অনেকটা দেরি হয়ে যাবে, এখন রাত প্রায় কিন্তু 11টা অলমোস্ট কভার হয়ে গেছে। তবে আপাতত এইটুকুই তোমাদেরকে দেখালাম। এভরিগ্রেনের মণ্ডপে এলো মা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা। আর হ্যাঁ, মায়ের যে রূপটা সেটা আরও একবার মেনশন করছি, জাস্ট অসাধারণ লাগছে মাকে দেখতে। একদম যখন ঠাকুরটা কমপ্লিট হয়ে যাবে চালিয়ে টালিয়ে নিয়ে, তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এই ঠাকুরের উদ্বোধনটা কিন্তু হতে চলেছে মোটামুটি মহালয়া কি তার একদিন আশেপাশেই। ইটালিয়া এভারগ্রিনে আসলেই মনে হচ্ছে দুর্গা পুজো শুরু হয়ে গেছে। তার কারণ অসাধারণ একটা মণ্ডপ সজ্জা, তার সাথে দারুণ লাইটিং আর চরম ঝাড়বাতি, সাথে কিন্তু মা দুর্গা মণ্ডপে প্রবেশ করে গেছে। আর এই যে পুরো ফিলিংসটা, এটা কিন্তু মানে অসাধারণ লাগলো। যারা এখানে উপস্থিত ছিলেন, যেসব দর্শকরা বা আমরা যারা উপস্থিত ছিলাম, তারা কিন্তু এই যে ফিলটা সেটা কিন্তু পেয়েছি। তো যাই হোক, এক্ষুনি মা এলো, এখনও ঠাকুর ঢোকা বাকি আছে। সেটা কমপ্লিট হলে কিন্তু আস্তে আস্তে মায়ের মুখ সম্ভবত ঢেকে দেওয়া হবে। আর যেটুকু জানতে পারলাম, এখানে উদ্বোধন মেবি মহালয়ার দিনকে অথবা একদিন পরে, মানে 21 তারিখে, দুদিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে। তো ডেফিনেটলি তোমরা মহালয়ার দিন উদ্বোধন যদি হয়েও যায় বা 21 তারিখে যদি উদ্বোধন হয়, তারপরে কিন্তু এসে এই মণ্ডপ তোমরা দর্শন করতে পারো আর মায়ের এই সুন্দর মূর্তিও দর্শন করতে পারো।